কাঁঠালের বীজ দিয়ে এত দুর্দান্ত অভিনব একটি ইউনিক রেসিপি বানানো যায়, যা খেলে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তাই কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ কিংবা দানাগুলো আর না ফেলে এইভাবে একবার কাবাব বানিয়ে দেখুন। দুর্দান্ত ইউনিক খেতে হবে। ডিম ও কাঁঠাল বিচি দিয়ে দুর্দান্ত একটা ইউনিক রেসিপি। কাঁঠালের বীজগুলোকে প্রথমে 3 থেকে 4 দিন রোদের মধ্যে দিয়ে একটু শুকনো করে নিতে হবে। শুকনো করে নিলে এর উপরে যে সাদা খোলটা থাকবে এটা দেখবেন সহজে তুলে ফেলা যাবে। তাই অবশ্যই কাঁঠালের বীজগুলোকে 3 থেকে 4 দিন রোদের মধ্যে দিয়ে একটু শুকনো করে নিয়ে তারপরে উপরের খোলটাকে তুলে ফেলতে হবে। আর এই রেসিপি বানাতে বেশি কিন্তু উপকরণ লাগবে না, শুধু কাঁঠালের বীজ এবং লাগবে ডিম। একটি ডিম এবং কাঁঠালের বীজ হচ্ছে প্রধান উপকরণ। এই দুটো থাকলে দুর্দান্ত ইউনিক একটি টেস্টের রেসিপি বানিয়ে নেওয়া যাবে। এর আগের রেসিপিতে কাঁঠাল বিচির ভর্তা রেসিপি শেয়ার করেছি, সেটাও কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিতে বানাবো কাঁঠালের বীজ এবং ডিম দিয়ে দুর্দান্ত ইউনিক একটি রেসিপি, কিংবা কাঁঠাল বিচির কাবাব। খেতে দারুণ লাগবে। প্রথমে দেখুন এইভাবে সাদা খোলটাকে তুলে ফেললাম, কারণ সাদা খোলটা থাকলে কিন্তু এটা শক্ত লাগবে। তাই প্রথমে 2 থেকে 3 দিন রোদের মধ্যে দিয়ে একটু শুকনো করে নেওয়ার পরে দেখবেন এই খোলটা সহজেই ছেড়ে যাবে। এইভাবে সমস্ত কাঁঠালের বীজগুলোকে প্রথমে রেডি করে নিচ্ছি। তারপরে এই বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে জলটাও ফেলে দিতে হবে। এখন জল ঝরিয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। বীজগুলোর গায়ের এই যে লাল অংশটা আছে এটাকে একটু চামচ দিয়ে এইভাবে ঘষে তুলে দিচ্ছি। এটা থাকলে মনে হয় একটু তেতো তেতো লাগে, তাই এটাকে অবশ্যই একটু তুলে ফেললে বেশ ভালো হয়। ভর্তা বানাতে গেলেও কিন্তু সেম প্রসেসে ভর্তাটা বানাবেন। এইভাবে বীজগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে খোসাটাকে তুলে ম্যাশ করে নিয়ে পছন্দ মতো মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন ভর্তা। তারপরে দেখুন এই কাঁঠালের বীজগুলোকে এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত বীজগুলো রেডি করে নিয়েছি। প্রতিটা বীজগুলোকে একইভাবে চামচ দিয়ে ঘষে ঘষে উপরে লাল অংশটা তুলে নিয়েছি। আর বীজগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কাঁঠালের বীজগুলো প্রায়শই ফেলে দেওয়া হয়, না ফেলে একবার ডিম দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে বেশ ভালো হয়। বীজগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এটা আপনারা শিলনোড়ায় বাটতেও পারেন আর ব্লেন্ডারেও বাটতে পারেন, যেটা সুবিধা হবে, যেটা পছন্দ হবে সেই মতন করে বেটে নেবেন। আর বাটার সময় কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। জল না দিয়ে শুধু শুধুই বাটতে হবে, তাহলে এর বাইন্ডিংটা খুবই ভালো হবে, বেশ আঠালো আঠালো হবে। তাতে এই কাবাবগুলো বানালে খেতে বেশ ভালো লাগবে আর শেপটাও সুন্দর হবে। ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে না। তাই জল ছাড়াই এটাকে পেস্ট করে নিতে হবে। এখন একটা বড় মিক্সিং বাটির মধ্যে কাঁঠালের দানার পেস্টগুলো নিয়ে নিলাম। তারপরে এর সঙ্গে যেহেতু দেব একটা ডিম, তার জন্য ডিমটাকেও ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে ডিমটাকে একটা আলাদা বাটির মধ্যে ফেটিয়ে নিচ্ছি। কারণ কাঁঠালের বীজ যদি কম থাকে তাহলে পুরো ডিমটা না দিলেও হবে, ডিমটা অর্ধেক দিলে হবে। তাই একটা অন্য বাটিতে ফেটিয়ে নিলেই বেশি ভালো হয়। যতটা পছন্দ বা যতটা পরিমাপ বুঝে দিয়ে দেবেন। তারপরে দেখুন সেই কাঁঠাল বীজের যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইরকম মিহি করে কেটে নিয়েছি। সঙ্গে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন, 1 চিমটে হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সেই ফ্যাটানো ডিম। ফ্যাটানো ডিমটা এখানে আমি কিন্তু পুরোটা দেব না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে দিলেই কিন্তু ঠিকঠাক বাইন্ডিং এসে যাবে। যদি কাঁঠালের বীজের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বাড়ির সদস্য সংখ্যা বেশি কিংবা বেশি বানাতে চান, তাহলে অবশ্যই কিন্তু একটা পুরো ডিম এখানে লেগে যাবে। এখন সব কিছু উপকরণগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিলেই মেশানোটা বেশ ভালো হবে। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার আর 1 চিমটে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। আর এই রকম কাবাব কিংবা এই রকম কাঁঠাল বিচির বড়া বানিয়ে আপনি যদি কাউকে খাওয়ান, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বীজ দিয়ে বানানো হয়েছে।
যেমন সুস্বাদুও হবে তেমন ভীষণ টেস্ট হবে, আর বানানো দেখবেন একেবারেই সহজ। ইউনিক এই রেসিপিটি বাড়িতে আজই ট্রাই করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। মাখানো হয়ে গেছে সব কিছু। এখন কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল, এগুলোকে ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে চামচ দিয়ে এক চামচ করে মিশ্রণ এরকম ফাঁকা ফাঁকা করে কড়াইতে দিয়ে দিতে হবে। আর এটার মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু বেশ ক্রাঞ্চি হবে এবং বাইন্ডিংটা অনেক বেটার আসবে। কর্নফ্লাওয়ারের বদলে 1 চামচ ময়দাও কিন্তু দিতে পারেন, কিংবা 1 চামচ বেসনও অ্যাড করতে পারেন, যেটা সুবিধা হবে বা যেটা পছন্দ হবে সেই মতন দিতে পারেন। ক্রাঞ্চি আনার জন্য এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের বদলে বেসন কিংবা ময়দা দিলেও হবে। তারপরে যখন একটা সাইডের কালার এইরকম চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলোকে অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অপর পাশটা উল্টে দিয়ে আরও কিছুটা তেল এখানে দিতে হবে, যাতে সব পাশে তেল ভালোভাবে থাকে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন উপরটা ভীষণ ক্রাঞ্চি হবে, ভেতরটা বেশ সফট হবে আর উপরটা বেশ মুচমুচে হয়। এরপর থেকে আর কাঁঠালের দানা কিংবা কাঁঠালের বিচি কিন্তু ফেলবেন না। এইভাবে একবার ডিম দিয়ে দুর্দান্ত ইউনিক কাবাব কিংবা বড়াগুলো বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে। শুধু খালি মুখেই খেতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে দেখলেন তো কত সহজে ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা খাবার বানিয়ে নেওয়া গেল। এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।